আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আজকেও মাইনাস গেল এবং ভয়ঙ্করভাবে, আমি বলবো ভয়ঙ্করভাবে মাইনাস গেছে। যদিও শেয়ারের দাম কিছুটা কমছে, ভয়ঙ্করভাবে মাইনাস বলতেছি এই সেন্সে ইমিডিয়েট আসলে সাপোর্ট জোনটা ভেঙে ফেলছে। এটা খুবই খারাপ হয়েছে এই জায়গাটা। তো দেখা যাক কি হয়। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে কোন সেক্টরটা সবচেয়ে বেশি নিরাপদ, এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব। আমি প্রথমে বলি, এখানে আমাদের প্রধানতম কয়েকটা সেক্টরের মধ্যে প্রথমে আছে ধরুন ব্যাংক সেক্টর, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, তারপরে যায় ধরেন ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ইন্স্যুরেন্স আছে। আমি মূলত এই 4-5টা সেক্টর, ট্যানারি তো ছোটো ছোটো, প্রিন্টিং পেপার ওটাও ছোটো, আইটি সেক্টরও আছে মোটামুটি। তো বেশিরভাগ বিনিয়োগকারী আসলে যে সেক্টরগুলোতে এন্ট্রি নেয় তাদের বিষয়ে একটু বলতে চাচ্ছি যে কোন সেক্টরটা তাদের জন্য এই মুহূর্তে মোটামুটি সেফ জন্য হবে। ব্যাংকের বিষয়ে যদি প্রথমে আসি, ব্যাংক হঠাৎ করে কিন্তু কারণ বাংলাদেশ ব্যাংকে মূলত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার বলেন, কোনো নিউজ বা কোনো কিছু ইপিএসগুলোও যে প্রকাশ করে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। এই যে যেমন 17-18টা ব্যাংক অলরেডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবে কিনা কতটুকু প্রবলেম। ব্যাংক তারপরও পুঁজিবাজারে তালিকাভুক্ত যতগুলো সেক্টর আছে তার মধ্যে ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ সেক্টর। কিন্তু এর মধ্যে কয়েকটা ব্যাংক, 6টা থেকে 7টা ব্যাংকে বেশি নিরাপদ, বাকিগুলো নয়। এখনও নিরাপদ এগুলো, যেমন উত্তরা ব্যাংক আছে, ইবিএল আছে, ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এই টাইপের ব্যাংকগুলো আপনি যদি ইয়েও থাকেন, মানে আপনি যদি প্রবলেমও থাকে, লস আছে আপনার পোর্টফোলিওতে এই ধরনের ব্যাংকগুলোতে, তাও আপনি সেফ জোনে আছেন। কারণ যে পরিমাণ ডিভিডেন্ড তারা দেয় বা ইয়ে করে, এটা মোটামুটি আপনার সব কিছুকে শেষ করে দেয় না আর কি, পোর্টফোলিওটাকে। আর ইন্স্যুরেন্স সেক্টর এবং মিউচুয়াল ফান্ড, এই দুটো সেক্টর নিয়ে আমি আসতেছি। তার আগে আমি একটু টেক্সটাইল নিয়ে বলি। এই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে মিউচুয়াল ফান্ড। কেন নিরাপদ? বাংলাদেশ, আমি তো আগে বললাম যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রবলেম তৈরি করছে, এই কারণে ব্যাংক সেক্টরটা এই মুহূর্তে অফ। টেক্সটাইল সেক্টরে আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা শুল্ক নীতি আছে, সে 3 মাসের জন্য স্থগিত করছে। যদিও এখন চুক্তি করবে আমেরিকার সাথে, আজকে মোটামুটি এই নিউজের উপরে ভিত্তি করে টেক্সটাইল খাত ভালো করছে। তারপরেও কিন্তু একটা রিস্ক কিন্তু থেকে যায়, টেক্সটাইল খাতের রিস্কটা থেকে যায়। যদি 2-3 মাস পরে আবার, এই যে 2-3 মাস তো শেষ না, 1-1.5 মাসের মতো অলরেডি শেষ হয়ে গেছে। এখন 1-1.5 মাসের ভিতর যদি ট্রাম্প যদি আবার নতুন করে কোনো শর্ত আরোপ করে দেয়, তাহলে কিন্তু টেক্সটাইল খাতেরও সমস্যা আছে। মানে যে কোনো ট্রেডিং স্টকের ক্ষেত্রে, যে কোনো, মানে আমি ট্রেডিং স্টকের সেন্টিমেন্ট থেকে বলতেছি, ব্যাংক বলেন, ব্যাংক তো আসলে ট্রেডিং যারা করে ব্যাংকের সেক্টরের মধ্যে, তারা আসলে দুর্বল ব্যাংকগুলোকে বেছে নেয়। 3-4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকার এই টাইপের যে ব্যাংকগুলো আছে, তাদেরকে মূলত বেছে নেয় ট্রেড করার জন্য। তো এখানে ব্যাংকগুলো, সুতরাং এই চ্যাপ্টারটা ব্যাংক ভালো করবে না এখন। আর টেক্সটাইল ভালো করছে ঠিক আছে, কিন্তু ট্রাম্পের এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। এই মুহূর্তে সেফ জোনে আছে আমি মনে করি, প্রথমে আছে মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয় যদি আমি বলি, দ্বিতীয় বলবো ইন্স্যুরেন্স। কেন মিউচুয়াল ফান্ড প্রথমে রাখবো আমি? মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো স্টক না, শেয়ার না। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আসলে খুব বেশি প্রবলেম হবে না, এই মুহূর্তে তো হবেই না, এখন তো হওয়ার সম্ভাবনাই নাই। আর মিউচুয়াল ফান্ড ইদানিং এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে, মানে টাকার একটা যোগসূত্র আছে এখানে। ভালোই হঠাৎ করে মিউচুয়াল ফান্ডগুলো 2-3 দিন কিন্তু ভালো করে আবার পড়ে যায়। যদি আজকে খারাপ করছে, কিন্তু ভালো করে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করে। আর দ্বিতীয় যে বিষয়টা, মানে এই মুহূর্তে 1 নম্বরে আমি মিউচুয়াল ফান্ডকে রাখবো, 2 নম্বরে আমি রাখবো ইন্স্যুরেন্সকে। কারণ ইন্স্যুরেন্সে খুব বেশি নেগেটিভ নিউজ আসে না। যদি সংসদে কোনো আইন টাইন পাস হয় ইন্স্যুরেন্স নিয়ে, তখনই আসে, তা না হলে খুব বেশি নেগেটিভ নিউজ আসে না ইন্স্যুরেন্স সেক্টরে। নিচে পড়ে আছে, অ্যান্টি নেওয়া যেতে পারে। আরেকটা সেক্টর আমার কাছে এই মুহূর্তে ভালো মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মিসেলেনিয়াসের কিছু 2-1টা স্টক আছে। এটা আমি মনে করি 2-1টা স্টক আছে, 2-1টা স্টক, বেশি না, সেফ জোনে আছে মোটামুটি। তবে একেবারে মানে বড় আকারে যদি দেখতে চাই, তাহলে আমি মিউচুয়াল ফান্ডকেই 1 নম্বরে রাখবো।
কারণ মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে বিনিয়োগ করে সব প্রায় বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামে কিন্তু 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা এর মধ্যে সীমাবদ্ধ। তো এবং শেষ কোয়ার্টারের ইপিএসগুলো বিশেষ করে জুন ক্লোজিং যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের শেষ কোয়ার্টারের ইপিএসগুলো মোটামুটি কিছু ভালো আসছে বিগত সময়ের তুলনায়। খুব বেশি ভালো সেটা বলবো না, কিছুটা মানে পজিটিভ না, আবার গত বছরের তুলনায় একটু পজিটিভ এরকম আর কি। কিন্তু পজিটিভ আসবে, এটা পজিটিভ হওয়ার কথাও না, কারণ হচ্ছে এখানে যেহেতু ব্যাংক কি বলে টোটাল মার্কেটটাই পুঁজিবাজার তালিকাভুক্ত আসলে সবগুলা যে শেয়ারগুলো আছে এগুলো তো 70% শেয়ার কিনতে হয় মিউচুয়াল ফান্ডকে। তো যেহেতু মূল মার্কেটের সমস্যা এই কারণে মিউচুয়াল ফান্ডেরও সমস্যা, কিন্তু এই মুহূর্তে ভালো করতেছে। যদি আপনারা সেফ জোনে থাকতে চান, এই মুহূর্তে সেফ জোন যে সেক্টরটা আপনারা সেফ জোনে রাখতে চাচ্ছেন সেই সেক্টরটা বলবো মিউচুয়াল ফান্ড, আর 2 নম্বরে হচ্ছে ইন্স্যুরেন্স। সুতরাং এই দুইটা সেক্টর আপনারা ভালো করবেন বলে আমি মনে করি এই মুহূর্তের জন্য। এই মুহূর্তে এই দুইটা সেক্টরেই খুব বেশি বাংলাদেশ ব্যাংকের যেহেতু একটা বন্ডিং আছে এখন ব্যাংকের উপরে, সুতরাং ব্যাংক সেক্টরটাকে এই মুহূর্তে নতুন করে এন্ট্রি না নেওয়াই আমি সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে করি। আর টেক্সটাইলে যদিও দাম বাড়ছে হঠাৎ করে আসলে এন্ট্রি নেওয়া। আরেকটা সেক্টর মোটামুটি ভালো করে হঠাৎ করে সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। 3 নম্বরে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে রাখবো। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মোটামুটি ভালো করে, খুব বেশি ব্যাড নিউজ আসে না এই সেক্টরে। মিউচুয়াল ফান্ডেতে ব্যাড নিউজ আসার কোনো কিছু নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ট্রেডিংয়ের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ভালো, মিউচুয়াল ফান্ড তো সবসময় আসলে দাম বাড়ে না, এখন হয়তো বাড়তেছে মানি ফ্লোর কারণে, কিন্তু মিউচুয়াল ফান্ডের আসলে ব্যাড নিউজ বলতে কিছু নাই। কারণ মিউচুয়াল ফান্ডের সমস্ত মিউচুয়াল ফান্ড কাজই করে মূল পুঁজিবাজারকে নিয়ে, সুতরাং এই সেক্টরে কোনো ব্যাড নিউজ থাকার কথা না। যেমন টেক্সটাইল হঠাৎ করে একটা ব্যাড নিউজ আসে, ব্যাংকে আসে বা অন্য যে কোনো ট্যানারিতে আসতে পারে, এরকম হয়তো মিসেলেনিয়াসে আসতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ডের আসে না। তো আমি 3টে সেক্টরকে প্রথম দ্বিতীয় তৃতীয় বলবো। আমি যদি বলি প্রথমে বলবো মিউচুয়াল ফান্ড, 2 নম্বর ইন্স্যুরেন্স এবং 3 নম্বর আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে রাখবো। সুতরাং আপনারা যারা নতুন করে ফ্রেশ প্ল্যান নিয়ে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা এই 3টা সেক্টরকে সিরিয়াল অনুযায়ী দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।